অমৃত কথায় আজকে ঠাকুর রামকৃষ্ণের একটি কথা বলবো। ঠাকুর রামকৃষ্ণ নরেনকে নিজের পুত্র সন্তান এবং ঋষির সাথে তিনি তুলনা করেছিলেন। কারণ ঠাকুর জানতেন যে বিবেকানন্দ মানে নরেন তিনি একটি ঋষি, সপ্তঋষির একটি ঋষি। তাই তার জন্যে তিনি ব্যাকুল হয়েছিলেন। একদিন হলো কি, বিবেকানন্দ নরেন তিনি চিন্তা করলেন যে আর দক্ষিণেশ্বরে গিয়ে কোনো লাভ নেই, কারণ ওখানে যাই কিচ্ছু হয় না, আমার সংসারের অভাব, আমার চাকরি বাকরি নেই, কিচ্ছু নেই। সেই জন্যে তিনি আর যাচ্ছেন না। এদিকে ঠাকুর ব্যাকুল হয়ে গেছেন, খালি এদিক ওদিক করছে, ঘরের পায়চারি করছে, মাকে গিয়ে জানাচ্ছে। মা সারদা বলছে, আপনি এরকম করছেন কেন? ঠাকুর বলছে, আর করব না, নরেন আসছে না, নরেনকে দেখতে পাচ্ছি না, কি হলো কিছুই বুঝতে পারছি না, এই জন্যে সবাইকে জিজ্ঞেস করছে, কিন্তু নরেন আসছে না। নরেনের সংসারে অভাব, ওই জন্যে। তা নরেনেরও এমন একটা টান আসছে যে মনটা যেন বিচলিত হয়ে যাচ্ছে, যে ঠাকুর যেন তাকে ডাকছে। সে পরের দিন আবার মন স্থির করে আবার সেই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর তো নরেনকে দেখেই বলল, নরেন তুই এলি না, তোর জন্য কত আমি ব্যাকুল হয়ে চিন্তা করছি, কি হয়েছিল? বলছে, আর এসে আমার কি হবে, আমি চাকরি পাচ্ছি না, কিছু না, আমার আত্মীয়রা আমার সাথে শত্রুতা করছে। হ্যাঁ, তা এই কথাটা মানে নরেন ঠাকুরকে বললেন, এবং ঠাকুর বললেন, নরেন তুই সপ্তঋষি এক ঋষি, তুই ব্যাকুল হবি না, এই বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণ নরেনকে। কথাটা বেশি বেশি শুনুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।